হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকের ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে আমি হঠাৎ করে চলে এলাম একটা পুজো বাড়ি, নিমন্ত্রণ বাড়ি পেট ভোজন করতে। দেখো গেটটা জাস্ট অসাম, কি সুন্দর লাগছে। শুধু দেখো লাইটের কাজটা কত সুন্দর লুকিংটা লাগছে। আর এই আমাদের যাচ্ছে গুড্ডু বাবু, দেখো কেমন করে হেঁটে হেঁটে যাচ্ছে। ওর হাতে একটা রং মশাল ছিল, রং মশালটা নিয়ে হাঁটি হাঁটি করে যাচ্ছে। আর ওই পাশ থেকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসছে, আর আমি ঢুকছি। আর এখানে দেখো ফুচকা স্টল। তোমরা কি ফুচকা কেউ খাবে? বলো বলো খাবে যদি। আর এই দেখো জাস্ট গেটেতে ঢুকে গেলাম, আর গেটটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। আর এখান থেকে সোজা মনসা মন্দিরটা দেখো কত সুন্দর লুকিংটা মনসা মন্দির। আর এখান থেকে সোজা চলে এলাম পুজো মণ্ডপে। তো প্যান্ডেলটা দেখো বন্ধুরা কীরকম করে সাজিয়েছে, ফুল দিয়ে পুরো ফুল দিয়ে সাজিয়েছে। আর ওখান থেকে সোজা আমি চলে যাব এখন ভুড়িভোজ করতে, যেহেতু পেটটা তো আমাদের শুনবে না, খেতে হবে, সেই জন্য খেতে যাচ্ছি। আর খাওয়ার কাছে দেখো দিয়ে দিয়েছে চানা মশলা, বাটার নান, আর আরেকটা কী ছিল ওটা, স্যালাড। আমার বড় মশাই আমার ছেলে খাচ্ছে দেখো। আর ওই সাইডে আছে আমার মা, দিদির বড় যা, আরও সবাই খাচ্ছে। ওই জামাইবাবুটা দেখছে। কি করছিস? না ভিডিও করছি। ভালো করে পোস্ট দাও তাহলে। একটা বলছে তবে তোলেই নি একটা আমাকে। আর আমার দিদির বড় যা বলছে তুই কি করছিস? আমি যে ভিডিও করছি গো। দেখো লাইটিংয়ের কাজটা বন্ধুরা জাস্ট দেখো কি সুন্দর। এখানে দেখো কে খাচ্ছে, আমার হচ্ছে জামাই মেয়ে, জামাই নের ভাই খাচ্ছে দেখো বন্ধুরা। আর এইটা হচ্ছে দিদির মামা শ্বশুরের ছেলে। তো বলছে কি করছিস? বলছি যে ছবি তুলছি, তুমি একটু দাঁড়াও না, তোমার জন্য একটা মেয়ে খুঁজে দেবো, ছবিটা তুলে। দেখো বন্ধুরা, আর এখানে দিদির জায়ের ছেলে খাচ্ছে। যেহেতু গুড্ডু ক্যামেরাটা করছিল, গুড্ডুকে ডাকছে। গুড্ডু তো শোনে না, গুড্ডু আমার কাছে নিয়ে চলে এলো ক্যামেরাটা। তো আমি খাচ্ছিলাম। খাবারটা সুন্দর হয়েছে, একদম সুন্দর রান্নাটা হয়েছে। তোমাদের কি বলবো বন্ধু, জাস্ট ওয়াও, কত ভালো টেস্টি টেস্টি খাবার। তোমরা চলে আসার। এখানে একটা জিনিস আমার সব থেকে ভালো লেগেছে, যারা ক্যাটারিং করছিল ওদের পোশাকগুলো সমস্ত এক, কত সুন্দর লাগছিল দেখতে। তোমরা যদি ভাবার, এখানে দেখো দিদির দেওর কীরকম ঘুরছে ঠাকুরমশাই সেজে বন্ধুরা। আর এখানে আমি কাটলেটটা খাচ্ছি। কাটলেটটা দারুণ খেতে ছিল, কি বলবো, জাস্ট মুখে লেগে আছে এখনও। আমার ওই দিনকে খাবারটা যেন মনে হচ্ছে মুখে লেগে। আর এখানে দেখো আমার দিদি কি করছে, মায়ের জন্য ভোগ রান্না করছে। আমি বলছি তোরা কি করছিস রে? বলছি আমি ভোগ রান্না করছি। দিদি আর দিদির জায়ের বৌমা দুজনে মিলে ভোগ রান্না করছে। তো কি ভোগ রান্না করছে? সুজি করছিল। ওখান থেকে আমি সোজা এখন কোথায় চলে যাব বলো তো? ওখান থেকে সোজা চলে যাব পুজো মণ্ডপে। দেখো সুজিটা হয়ে গেছে, ওখান থেকে পুজো মণ্ডপে চলে এলাম। এসে এখানে দেখো পুজোটা হচ্ছে। দিদির ছোট যা আর দেওর দেখো পুজোতে বসে পড়েছে। আর এই ঠাকুরমশাই মাকে সুন্দর করে সাজাচ্ছে, মালাগুলো পরিয়ে দিচ্ছে। আর লাইটটা দেখো কি দারুণ লাগছে, এখানে ধূপ বাতি জ্বলছে। আর এখানে ওরা দুজনে পুজোয় বসে আছে, আমরা এইদিকে ক্যামেরাটা করছি। আর এখানে টুম্পাদি, মা, দিদির বড় যা সবাই বসে আছে, আমার বর মশাই বসে আছে। আর আমি বললাম এখানে এরা গল্প করছে, এরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে গল্প করছিলো। আমি চুপি চুপি ক্যামেরাটা করে নিয়েছি, ওরা বুঝতেও পারেনি। তারপর বলছে কী করছিস? আমি বলছি একটুখানি ছবি তুলছি বলতে, ওরা পোজ দিচ্ছিলো, ওরা বুঝতে পারেনি যে আমি ভিডিও করছিলাম। ওখান থেকে দেখো সোজা চলে এলাম। ঠাকুরটা দেখো ধুনো দিচ্ছে, কত সুন্দর লাগছে, হালকা করে করে ধুনোটা দিচ্ছে। দিদির বৌমা, দিদির জায়ের ছেলে, দিদি, আমি ছিলাম ওখানে বসে, আমার বর ছিল। দেখো বেরিয়ে পড়বে এক্ষুনি। আর মাকে কত সুন্দর লাগছে দেখো, ধুনোটা দিচ্ছে, জাস্ট ওয়াও। মানে আমার তো দেখেই চোখটা ফেরাতে ইচ্ছে, কারণ আমি আবার মাথাটায় কাপড় দিলাম, যেহেতু পুজোর ওখানে বসেছি সেই জন্য মাথাটা একটু কাপড়টা তুলে দিলাম, বুঝেছো তো। আর বরমশাই কেমন বসে আছে দেখো। আর ক্যামেরাটা তখন কে করে দিচ্ছে বলো তো? দিদির ননদ। আর বরমশাই বলছে পুরোটা ঘুরিয়ে তুলতে, ঠিক আছে, যেহেতু দিদি জানে না ওই জন্য দিদিকে বলে দিল যে দিদি পুরোটা ঘুরিয়ে তুলুন। তো কেমন লাগছে বন্ধুরা প্যান্ডেলের লুকিংটা? তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা। তো সকলকে টাটা, লাভ ইউ, বাই।